नमस्कार बंधुरा माम्पी लाइफस्टाइले तुम्हारे सकलके स्वागत। तो आज के चले एसेছি আর কি বিকালবেলা। তো আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি। তো ভিডিও না করার একটা কারণ আছে, তো সেটা তোমাদেরকে আমি আর কি খুলে বলবো। তো তোমরা কিন্তু ভিডিওটা আমার দেখবে, পুরোটাই দেখবে আর স্কিপ না করেই দেখবে। কারণটা হলো এটাই যে তোমরা হয়তো কয়েকদিন ধরে আমার ভিডিও পাচ্ছ না। তো তার কারণ হলো আমার মোবাইলের কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো সেটাই আর কি খুবই আর কি খারাপ বিষয় আমার কাছে, যে আমি নতুন চ্যানেল খুলে যে প্রতিদিন যে ভিডিও দেব, তো সেটা আর কি এই কয়েকটা ভিডিও দেওয়ার পরেই আমার একবারে কি বলবো, মোবাইলটা জানি না কি হয়ে গেল। তো কিছু সমস্যার জন্য আমি তোমাদেরকে আর ভিডিও দিতে পারলাম না। তো সমস্যাটা ছিল কি, মোবাইলে জানি না কি হয়েছিল। তো জানি না মোবাইলে কি হয়েছিল, তো সেটার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর তোমরা তো জানোই এটা আমার নতুন চ্যানেল, নতুন খুলেছি। আর নতুন জানোই তো তোমরা, যখন কেউ একটা নতুন কিছু করবে তো তার মধ্যে একটা এনার্জি থাকে, যে করার কিছু একটা চাহিদা থাকে, যে না এটা যখন আমি ধরেছি তো এটা আমি করব। আর এটার চ্যানেলটা আমি অনেক আশা নিয়ে আমি খুলেছি, সেটা তোমরা হয়তো অনেকেই জানো কি জানো না জানি না। তো আমি চ্যানেলটা আর কি অনেক আশা নিয়ে খুলেছি। তো সেটার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আজকে যখন আমার মোবাইল ঠিক হয়ে আসছে, তো সেটাই আর কি এখন আবার তোমাদেরকে ভিডিও দেওয়া শুরু করব। আর সেটা আমি কবে দেব, তো সেটা তোমাদেরকে বলবো। আর তোমরা তো জানোই যে আমি সংসারের সব কিছু কাজ বাজ আমি একা হাতে সামলাই আর মেয়েকে সামলাই। তো সেটাই আর কি রোজ দিন তো আমি ভিডিও দিতে পারবো না। তো আমি চেষ্টা করব মানে দুই দিন বাদ তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিওটি আমি যত সম্ভব আর কি বিকেলের দিকে ছাড়ার চেষ্টা করব। তো কারণ এডিটিং সব তো করতেই লাগবে, আর সেটা আমি নিজে করি। তো এখানে এডিটিংয়ের ব্যাপারে আরেকটা কথা বলি। তো এটা আবার খুবই দুঃখজনক বলতে, জানি না আমার প্রথম শুরুতেই কেন এত গণ্ডগোল হচ্ছে। তো সেটার জন্য আমি বুঝতে পারছি না যে কি বলবো, এতটাই খারাপ লাগছে। তো তারপরেও আমি তোমাদের সঙ্গে আবারও আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে আর কি দিচ্ছি। তো তো ঠাকুরের দয়ায় যাতে আর কোনো এরকম আর কি না আসে, মোবাইলের যে সমস্যার কারণে আবার ভিডিও বন্ধ হবে, আবার চালু করব, সেটাই আর কি। আর যখন একটা জিনিস করব বলে মানে হয় না, যখন একটা জিনিস করবো বলে না আমি এটা করব, তো সেটা আর কি করার একটা মানে মনের মধ্যে একটা জোর থেকে সাহস থেকে না আমি এটা করব। তার মাঝখানে যদি কিছু একটা চলে আসে বাধা বিপত্তি, তারপর তো সেটা একবারে কেননা একদম জিনিসটা দেবে যায় যে না এটা কি হচ্ছে আমার সাথে। তো এডিটিংয়ের ব্যাপারে হয়েছে এটা কি এটাই, যে যখন মোবাইলটা ঠিক করে নিয়ে আসলো না, যেটা আর কি সমস্যা ছিল মোবাইলে, যেটার জন্য আমি আর কি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো সেটাই আর কি যখন ঠিক করে নিয়ে আসলো, তারপর একটা ভিডিও এডিটিং করলাম, সব কিছু কমপ্লিট, থাম্বনেল বানানো কমপ্লিট, মানে ভিডিও এডিটিং করা সব কিছু কমপ্লিট। যখন আমি ভিডিওটা আর কি গ্যালারিতে নিয়ে যাব, তারপর তো আমি পোস্ট করব। তো আমি জানি না কীভাবে নিয়ে যায়। তো আমি গ্যালারিতে প্রথমে নিয়ে গিয়ে তারপর আমি পোস্ট করি। তো গ্যালারিতে নিয়ে যাব, তখন জানি না কি হয়ে গেল। তো আমার আর কি ভিডিওটাই ডিলিট হয়ে গেল। তো ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার পর যে এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদের। তার মধ্যে খারাপ লাগার বিষয় এটাই যে এমনিতে কতদিন ধরে তোমাদেরকে আমি ভিডিও দেইনি, তার মধ্যে যখন এত কষ্ট করে একটা ভিডিও বানালাম সেটা আবার কি হলো না। তো সেটার জন্য মনটা খুবই খারাপ ছিল। তো তোমরা তো জানোই যে ভিডিও আর কি এডিটিং করতে যে কতটা সময় লাগে। আর তার মধ্যে আমি তো নতুন যে আর কি এডিটিং করবি, তার কাছে তো সময়টা বেশি লাগবে। তো যারা পুরনো তার কাছে হয়তো আর কি সময়টা একটু হলেও কম লাগে। আর আমি তো নতুন, এইটা কাটবো কী করবো, মানে কিছু একটা লিখতে গেলেও অনেকটা সময় লাগে, ভাবতে লাগে যে কী লিখবো কি না লিখবো। তো সেরকমটাই আর কি। তো আমার কাছে না খুবই বিষয়টা আর কি দুঃখজনক ছিল। না এত সুন্দর করে এডিটিং করলাম, সব কিছু করে এতটা টাইম নিল আমার আর কি, এডিটিংয়ে যতটা আর কি টাইম আমার কাছে গেল, তো সেটাই আর কি খুব খারাপ লাগছিলো। তো সেই জন্য আর কালকেও আর এডিটিং করিনি। তো আজকে তোমাদের সাথে ডাইরেক্ট আর কি ভিডিওতে আর কি বলছি সেটা। তো আমি ভাবছি না থাক আর সেরকম করে ভিডিও এভাবে করবো না, এভাবে আর কি বলি বিকেলে। সেই জন্য আজকে সারাদিন ভিডিও করিনি। তো
তোমরা হয়তো দেখে বুঝতে পারছো পিছনটা আমার যে একটু হলেও আর কি অন্ধকার অন্ধকার ভাব চলে এসছে। তো বেশি একটা সময় নেই, সন্ধ্যা আর কি লাগবে এরকম। তো এটাই আর কি যে আজকে সারাদিন সেটার জন্য আমি ভিডিও করিনি, এই এডিটিং আর মোবাইলের আর কি গন্ডগোলের জন্য। তো অনেক কষ্ট করে যখন ভিডিওটা মোবাইল ঠিক হলো, তারপর যখন আমি ভিডিওটা এডিটিংও করলাম, থাম্বনেলও বানালাম, পোস্ট করবো বলে কথা, তারপরে ভিডিওটা গেল কি একবার ডিলিট হয়ে গেল। তো সেটাই আর কি। তো তোমাদের দাদাভাই বললো আমাকে যে না আজকে এডিটিং করো, ভিডিওটা ছাড়ো। আমি বললাম না থাক, একবার যখন মন ভাঙে তখন আর ওইটা আর কি আগের মতো আর ওই জিনিসটা হয় না। তো সেরকমটাই আমি বললাম থাক আজকে আর করবোই না। সেই জন্য আজকে মন খারাপের জন্য আজকে সারাদিন আমি ভিডিও করিও নি। তো সেটাই আর কি। তো এখন আমি ভাবলাম না থাক, না ভিডিওটা করি। তো সেভাবে ভিডিও না করে সামনাসামনি তোমাদের সাথে কথা বলি, এটাই। ভিডিওটা আমি আর বেশি বড় করব না, কারণ সন্ধ্যাও লেগে যাচ্ছে। তো জানি না আমার আওয়াজ আর কি কথা তোমাদের কতটা আর কি বুঝতে পারবে কি না, কারণ মোবাইল আছে এইখানে আর আমি আছি এইখানে। তো আওয়াজ জানি না কতটা ক্লিয়ার তোমাদের কাছে আর কি যাবে কি যাবে না। তো তার মধ্যে ফ্যানও চলছে এখানে। তো আর বেশি কিছু বলবো না। তো তোমাদেরকে শুধু আমি এটাই বলবো, তো তোমরা আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো ও সাবস্ক্রাইব করো, এটাই বলবো তোমাদেরকে। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিও 2 দিন বাদ দেবো, আর দেবো যতটা সম্ভব আমি বিকেলের দিকে ছাড়বো। সঠিক টাইম বললাম না। তো তোমরা তো জানোই আমি একা হাতে সব কিছু করি, সব কিছু সামলিয়ে তারপর আমি সব কিছু আর কি এডিটিং করতে, তো তোমরা জানোই কতটা টাইম লাগে, সেটা করে আমি বিকেলের দিকে ছাড়ার চেষ্টা করবো। তো আমার কথা বলতে প্রায় অন্ধকার লেগে গেল। তো আর বেশি কিছু বলবো না, এখানে টাটা, ভালো থেকো সবাই। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে, এই প্রচুর দুষ্টামি। মামা, আয় মামাম, এই তো আজ মামাম আপ্পা দাও তো, শোনো আপ্পা দাও, আপ্পা দিয়ে দাও মা, আপ্পা আপ্পা আ আ পাল্টি খেয়ে গেল মেয়েটা রে। এই যে মেয়েটা, তোমার খুব দুষ্টামি তাই না? তোমার খুব দুষ্টামি। কে? না না না, তুমি দুষ্টামি করো না। তুমি দুষ্টামি করো না। এমা এটা লাগবে, শোনা লাগবে, ওটা রেখে দাও, এটা রেখে দাও। টুকটুক করে আমার দিকে তাকায় এসে, আমার দিকে তো না ক্যামেরার দিকে তাকায় এসে। হ্যাঁ, ফটো খুব একটা পছন্দ করে না আমার মেয়ে। ফটো তুললে বাস ও লজ্জা পায়, ও দেখতে চায় না, ও নিজের ফটো নিজেই দেখতে চায় না। এই মা, মাম্মা আয়, মাম্মাম এদিকে তাকাও না। পড়ে যাওয়া শোনা, পড়ে যাওয়া মা। ওই যে মাম্মা, ওই যে ঠাকুরদা শোনা, ওই যে ঠাকুরদা, ওই যে ঠাকুরদাটাকে, ওই যে থাক শোনা থাক, ঠাকুরদা ওইদিকে যাবে, মা ওইদিকে যাবে, ওইদিকে যাবে। নাই নাই, চলে গেছে মা, চলে গেছে শোনা।
এরকম বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, তো বিছানা আর বিছানা থাকে না, একদম বিছানার অবস্থা খারাপ করে দেয়। তো তবুও অনেক ভালো, বিছানার অবস্থা খারাপ হয়ে যাক, কিন্তু